ভারতে 200 জনের ধর্ষণের শিকার বাংলাদেশি শিশু, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, আর এতেই উত্তাল ভারত। পাকিস্তানের ওপর ক্ষেপলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাকিস্তানকে প্রস্রাবের সুনামিতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিলেন এই অভিনেতা। ট্রাম্প সবচেয়ে কুখ্যাত অপরাধী, বলছেন ইলন মাস্কের গ্রক। পুতিন বিশ্বকে ধোঁকা দিচ্ছে, শান্তির প্রস্তাব নিয়ে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাজিয়া শাহ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভারতের মহারাষ্ট্রে পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার হয়েছে এক বাংলাদেশি শিশু। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মাত্র 3 মাসে শিশুটিকে 2 শতাধিক লোক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত রিপোর্টে। ভারতে 200 জনের ধর্ষণের শিকার এক বাংলাদেশি শিশু উদ্ধার হয়েছে। ভারতের মহারাষ্ট্রের পালঘরে একটি নারী পাচার চক্রের হাত থেকে সম্প্রতি এই বাংলাদেশি শিশুকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মীরা ভায়ান্দর ভাসাইভিরার পুলিশের অভিযানে নয়গাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া 5 নারীর মধ্যে 3 জন বাংলাদেশি, যার মধ্যে একজন নাবালিকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটিকে বাংলাদেশ থেকে গুজরাটের নাদিয়াতে নিয়ে আসা হয়েছিল। সেখানে তাকে যৌন নির্যাতন করা হয়। নওগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা বিজয় কদম জানান, শিশুটিকে ভারতে এনে তার পরিচিত এক নারী তাকে বিক্রি করে দেয়। এরপর তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় এবং বিভিন্ন জায়গায় পাচার করা হয়। শিশুটির অভিযোগ, গত 3 মাসে 200 জনের বেশি লোক তাকে ধর্ষণ করেছে। তদন্তকারীরা এই অভিযোগ খতিয়ে দেখছেন। এই পাচার চক্রের বিরুদ্ধে গত 26 জুলাই মুম্বাই, পুনে সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালায় পুলিশ। জানা গেছে, মেয়েটি স্কুলে ফেল করার পর বাবা মায়ের বকা থেকে বাঁচতে এক পরিচিত নারীর সঙ্গে পালিয়ে এসেছিল। এই নারী তাকে ভারতে এনে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়। পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত সবার খোঁজে অভিযান চালাচ্ছে। কবির চৌধুরী, মাই টিভি। সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকার কারণে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। এর জবাবে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী পাকিস্তানকে প্রস্তাবের সুনামিতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার মতে, ভারত 140 কোটি মানুষের প্রস্তাব দিয়ে বাঁধ তৈরি করে পাকিস্তানকে ভাসিয়ে দিতে পারে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ওনার ভুলগুলো কি। পাকিস্তানে প্রস্রাবের সুনামি বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর যুদ্ধের হুমকির জবাবে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, পাকিস্তানের সাধারণ মানুষদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। তারা যুদ্ধ চান না। তবে বিলাওয়াল যদি এমন মন্তব্য করতে থাকেন, তাহলে আরও একটি ক্ষেপণাস্ত্র সেখানে উড়ে যাবে। এরপর তিনি বলেন, আর তা না হলে আমরা এমন একটি বাঁধ তৈরির কথা ভেবেছি যেখানে ভারতের 140 কোটি মানুষ প্রস্রাব করবে। এরপর বাঁধটি খুলে দিলে সেখানে সুনামি সৃষ্টি হবে। বিলাওয়ালের এই মন্তব্য আসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরমাণু হামলার হুমকির একদিন পর। বিলাওয়াল দাবি করেন, সিন্ধু নদের পানি পাকিস্তানে আসতে বাধা দিলে তা পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আক্রমণ বলে বিবেচিত হবে। তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধ হয় তবে পাকিস্তান তার 6টি নদীর সবকটি পুনরুদ্ধার করবে। 1960 সালের সিন্ধু পানি চুক্তি ভারত স্থগিত করার পর থেকেই দুই দেশের মধ্যে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 22 এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত এই সিদ্ধান্ত নেয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা করেছেন যে ভারত এই চুক্তি পুনরায় চালু করবে না। বিলাওয়ালের মতে, ভারতের এই পানি আগ্রাসন মে মাসে সামরিক সংঘর্ষে ভারতের বিপর্যয়ের জবাব। পুতিনের শান্তি ইচ্ছা আসলে ধাপ্পাবাজি, বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের আগে তিনি ট্রাম্পকে সতর্ক করেছেন। জেলেনস্কি জানান, রাশিয়া যুদ্ধক্ষেত্রে চাপ বাড়িয়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করতে চায়। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা গ্রহণযোগ্য নয় বলে জানান জেলেনস্কি। বিস্তারিত রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী বলল ইলন মাস্কের গ্রক। ওয়াশিংটনের রাজনীতি ও প্রযুক্তি জগতে হইচই ফেলে দিয়েছে মন্তব্য। সত্যি কি কুখ্যাত অপরাধী ট্রাম্প?
নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী এক্স প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ওয়াশিংটন ডিসির অপরাধ নিয়ে প্রশ্ন করলে গ্রক শুধু সহিংস অপরাধ কমার তথ্যই দেয়নি, বরং সরাসরি দাবি করেছে নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে 34টি ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পই কুখ্যাত অপরাধীদের তালিকায় শীর্ষে। গ্রকের মতে 2025 সালের এখন পর্যন্ত ডিসিতে সহিংস অপরাধ 26% কমে 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে ট্রাম্পের বক্তব্য ছিল উল্টো। তিনি দাবি করেছিলেন রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণের বাইরে। ট্রাম্প ও মাস্কের প্রকাশ্য বিরোধের পটভূমিতে গ্রকের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। গত জুনে মাস্ক বলেছিলেন ট্রাম্পের নাম অ্যাপস্টেইন ফাইলে রয়েছে এবং তাকে অভিশংসন করা উচিত। শাহিদা রুবি, মাইটিভি। ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী আখ্যা দিয়েছে। নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে 34টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় গ্রক এ দাবি করে। যদিও গ্রকের মতে ডিসিতে সহিংস অপরাধ 26% কমেছে। ট্রাম্প দাবি করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধাপ্পাবাজ বলে অভিহিত করেছেন। কিন্তু জেলেনস্কির এমন মন্তব্যে বিশ্ব রাজনীতিতে নতুন করে সমালোচনার ঝড় উঠছে। জেলেনস্কি বলেন, পুতিনের যুদ্ধ শেষ করার কথিত আগ্রহ আসলে ধাপ্পাবাজি মাত্র, আর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই সতর্ক করেছেন তিনি বলে জানিয়েছেন। আসন্ন আলাস্কা বৈঠকে ট্রাম্প ও পুতিন মুখোমুখি হওয়ার আগে 13 আগস্ট বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ও ইউরোপীয় সব সহযোগীদের স্পষ্ট করে বলেছি, পুতিন কেবলমাত্র যুদ্ধ জোরদার করছেন, বাস্তবে শান্তি চান না তিনি। আলাস্কা বৈঠকের আগে তিনি ইউক্রেনের পুরো ফ্রন্টে চাপ সৃষ্টি করছেন, যেন দেখানো যায় রাশিয়ার ইউক্রেন দখলের সক্ষমতা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এ বৈঠকে দুই নেতা যুদ্ধের দ্রুত সমাপ্তির নামে এমন কিছু চুক্তির শর্ত চাপিয়ে দিতে পারেন যা কিয়েভের জন্য গ্রহণযোগ্য নয়। জেলেনস্কি জানান, রাশিয়া পূর্ব ইউক্রেনের সামরিক চাপ আরও বাড়িয়েছে যাতে কিয়েভকে ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা যায়। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভূখণ্ড সংক্রান্ত যে কোনো আলোচনা কেবলমাত্র আমাদের সরাসরি অংশগ্রহণেই হওয়া উচিত। আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব নিয়ে ইউক্রেন ছাড়া কোনো আলোচনা সম্ভবই নয়। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।